রাফাল ধ্বংসকারী পাকিস্তানের নারী পাইলট আকাশজয়ী বাজপাখি আয়েশা। গভীর রাত, চারিদিকে নিস্তব্ধতা, আর তখনই আকাশে গর্জে উঠল ককপিটে ওত পেতে থাকা পাকিস্তানের আকাশজয়ী বাজপাখি আয়েশা ফারুকের ক্ষেপণাস্ত্র। পাকিস্তানের এক ঝলক ক্ষিপ্রতা, এক নিখুঁত নিশানা, আর সঙ্গে সঙ্গেই ভারতীয় রাফাল পরিণত হল ধ্বংসস্তূপে। মাত্র ২৭ সেকেন্ডে আক্রমণ, ৮.৭ সেকেন্ডে ধ্বংস এবং ৪ সেকেন্ডেই মধ্যেই নিশ্চিহ্ন। পাকিস্তান সেনাবাহিনীর সবচেয়ে চৌকস নারী পাইলটের আক্রমণে দুমড়ে মুচড়ে গেল শত্রুপক্ষের $288 মিলিয়ন গর্ব রাফাল, অর্থাৎ $288 মিলিয়ন গর্ব রাফাল। শুধু ভারত নয়, সেদিন মাঝরাতের আকাশে চুরমার করে দিয়েছেন ফরাসি বিমান শিল্পের দাম্ভিক ইতিহাসও। আয়েশার ছোড়া ক্ষেপণাস্ত্রেই বিশ্বে প্রথমবারের মতো ভূপাতিত হয় আকাশ যুদ্ধের পশ্চিমা পক্ষীরাজ রাফাল। বিবিসি, নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে খোদ রাফাল কর্মকর্তাও স্বীকার করেছেন রাফাল ভূপাতিত হয়েছে। আয়েশাই সেই পাইলট, পাকিস্তানের ইতিহাসে প্রথম নারী যিনি সরাসরি শত্রু বিমানগুলো ভূপাতিত করেছেন। ৬ মে রাতের আকাশে ভারতীয় রাফাল যুদ্ধ বিমানকে ধ্বংস করে গোটা দক্ষিণ এশিয়াকে চমকে দেন পাকিস্তানের প্রথম যুদ্ধ প্রস্তুত নারী পাইলট আয়েশা। একটি AIM 120C AMRAAM ক্ষেপণাস্ত্র ছুড়ে দেখিয়ে দিয়েছেন নারীরাও যে কোনো ক্ষেত্রে পুরুষদের সমান দক্ষতা অর্জন করতে পারেন। ভারতীয় রাফাল ভূপাতিতের ঘটনায় শুধু সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, এটি পাকিস্তানে নারীদের ক্ষমতায়নেরও এক মাইলফলক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যুদ্ধের ইতিহাসে প্রথমবার এক নারী পাইলটের হাতে রাফাল হারালো ভারত। যে আকাশে এতদিন পুরুষের একাধিপত্য ছিল, সেই আকাশে এবার নারীর শক্তির গর্জন শোনা গেল। আয়েশার জন্ম ও বেড়ে ওঠা। পাঞ্জাবের বাহাওয়ালপুরে জন্ম নেয়া আয়েশার ছোটবেলা থেকেই সামরিক পেশার প্রতি টান ছিল। মাত্র ৩ বছর বয়সে বাবাকে হারান আয়েশা। মাই তাকে কঠিন পরিশ্রম আর প্রতিযোগিতার মধ্যে দিয়ে বড় করেছেন। পাকিস্তানের মতো একটি রক্ষণশীল সমাজে, যেখানে পুরুষ অভিভাবক ছাড়া বেঁচে থাকা কঠিন, সেখানে আয়েশা বড় হন আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ নিয়ে। এ থেকেই আয়েশা সিদ্ধান্ত নেন তিনি একজন ফাইটার পাইলট হবেন। মা ছিলেন পুরোপুরি সমর্থনে, যদিও আত্মীয়রা শুরুতে তীব্র আপত্তি করেছেন, কিন্তু কারো কথায় থামেননি আয়েশার সংগ্রামী যাত্রা। আয়েশা ফারুকের জন্য তার যাত্রাটা সহজ ছিল না। তিনি বলেছেন, নারী হওয়ার কারণে প্রথম পদক্ষেপটাই সবচেয়ে কঠিন ছিল। বিমান বাহিনীতে যোগ দিতে চাইলে প্রথমে বাধা আসে পরিবারের দিক থেকেই, কিন্তু তাতেই দমে যাননি আয়েশা। একজন নারী হিসাবে তাকে বেশি পরিশ্রম করতে হয়েছে। সহকর্মী পুরুষদের প্রমাণ করাতে হয়েছে তিনিও তাদের মতোই দক্ষ। তিনি আরও বলেছেন, পুরো পেশায় আমি একমাত্র নারী ছিলাম। সবাই তাকিয়ে থাকতো আমি পারি কি না সেটা দেখার জন্য। তবে আয়েশা জানিয়েছেন, পাকিস্তান বিমান বাহিনী কখনো তাকে নারী বলে আলাদা চোখে দেখেনি, বরং সেখানে সব কিছুই হয় যোগ্যতার ভিত্তিতে। কঠিন প্রশিক্ষণ, অদম্য মনোবল। আয়েশা ফারুকের জন্য ফাইটার জেট পাইলট হওয়ার প্রশিক্ষণ ছিল অত্যন্ত কঠিন। তিনি বলেছেন, শুরুর দিকে অনেকেই ভাবতো আমি হয়তো পারবো না, কিন্তু ওদের সন্দেহই আমাকে আরও দৃঢ় প্রতিজ্ঞ করে তুলেছে। আয়েশা আরও বলেছেন, যুদ্ধবিমান চালানো কোনো সাধারণ চাকরি নয়। এটা কেবল বসে থাকার কাজ নয়। একটানা পরিশ্রম, মানসিক চাপ আর শারীরিক ফিটনেস, সব কিছুতেই সেরা হতে হয়। আমাদের দিন শুরু হয় ভোর 4টায়, কখনো কখনো রাত 12টা পর্যন্ত কাজ চলে, আবার অনেক সময় রাতে উড়াল দেওয়ার শিডিউলও থাকে। এই কঠিন পরিশ্রমের মধ্য দিয়েই আয়েশা তৈরি হয়েছেন একজন সাহসী ও দক্ষ ফাইটার পাইলট হিসেবে। তিনি প্রমাণ করেছেন, ইচ্ছা আর পরিশ্রম থাকলে
কোনো কিছুই অসম্ভব নয়। সাহসিকতা আর সংগ্রামের প্রতীক। পাকিস্তান বিমান বাহিনীতে গত 10 বছরে 19 জন নারী পাইলট হয়েছেন, যাদের মধ্যে মাত্র 5 জন ফাইটার জেট চালাতে পারেন। কিন্তু আয়েশাই একমাত্র যিনি যুদ্ধের জন্য চূড়ান্তভাবে প্রস্তুত। বর্তমানে পাকিস্তান সেনাবাহিনীতে 316 জন নারী কাজ করছেন, যেখানে 5 বছর আগে সেই সংখ্যা ছিল মাত্র 100। মুসাব বিমান ঘাঁটিতে এক সাংবাদিককে আয়েশা বলেছেন, আমি আলাদা কিছু ভাবি না, আমরা সবাই একই প্রশিক্ষণ, একই চ্যালেঞ্জ। আমাদের অঞ্চলের ভূ রাজনৈতিক অবস্থান এবং সন্ত্রাসবাদের হুমকির কারণে আমাদের সদা প্রস্তুত থাকতে হয়। তার কথায় স্পষ্ট, এই পেশায় তিনি সৌন্দর্য বা আরাম খুঁজতে আসেননি, এসেছেন দেশকে রক্ষা করতে। ভারতের হামলায় পাকিস্তানের 11 সেনা নিহত। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, ভারতের সাম্প্রতিক হামলায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর 11 সদস্য প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও 78 জন। একই সঙ্গে হামলায় 7 জন নারী ও 5 শিশুসহ মোট 40 জন বেসামরিক নিহত হয়েছেন। নিহত সেনাদের মধ্যে রয়েছেন নায়েক আব্দুর রহমান, ল্যান্স নায়েক দেলোয়ার খান, ল্যান্স নায়েক ইকরামুল্লাহ, নায়েক ওয়াকার খালিদ, সিপাহী মোহাম্মদ আদিল আকবর এবং সিপাহী নিসার। এছাড়া বিমান বাহিনীর নিহতদের মধ্যে রয়েছেন স্কোয়াড্রন লিডার ইসমান ইউসুফ, চিফ টেকনিশিয়ান আওরঙ্গজেব, সিনিয়র টেকনিশিয়ান নাজিব, কর্পোরাল টেকনিশিয়ান ফারুক ও সিনিয়র টেকনিশিয়ান মুবাশির। উল্লেখ্য, 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে একটি বন্দুকধারী হামলায় 26 জন নিহত হওয়ার ঘটনায় ভারত পাকিস্তানের উপর দায় চাপায়। এর জেরে ইসলামাবাদে সামরিক অভিযান চালায় দিল্লি। সেই ঘটনার পাল্টা প্রতিক্রিয়াতেই পাকিস্তান তাদের সামরিক অভিযানের ঘোষণা দেয়। 4 দিন ব্যাপী টানা সংঘাতের পর 10 মে যুদ্ধবিরতি হয় ভারত পাকিস্তান।